গোজো ফুশিগুরুকে শাপিত আঙ্গুলের কথা জিজ্ঞেস করে, তখন ইউজি বলে সে ওটা খেয়ে ফেলেছে। গোজো ইউজিকে দেখে বুঝতে পারে তার মধ্যে সুকুনার আত্মা আছে। সে ইউজিকে 10 সেকেন্ডের জন্য সুকুনাকে বাইরে আনতে বলে। ইউজি তাকে সতর্ক করে, কিন্তু সে বলে সে এখানে সব থেকে স্ট্রং। ইউজি নিশ্চিতে সুকুনাকে বাইরে আনতে পারে। এরপর ইউজি সুকুনাকে বাইরে আসতে দেয়। সুকুনা বের হওয়ার পর গোজোর উপর হামলা করে, কিন্তু হামলার পর দেখা যায় গোজো তার পিঠের উপর বসে রয়েছে। এরপর সুকুনা অনেক চেষ্টা করে গোজোকে মারার, কিন্তু সে তাকে টাচও করতে পারে না। অন্যদিকে গোজোর এক হামলাতে সে অনেক দূরে গিয়ে পড়ে। তারপর সে গোজোর উপর অনেক জোরে হামলা করে, কিন্তু গোজোর কিছুই হয় না। আর 10 সেকেন্ড সম্পূর্ণ হলে ইউজি তার বডিকে আবার তার কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর গোজো জাদুর মাধ্যমে ইউজিকে বেহুশ করে দেয়। ইউজি বেহুশ হওয়ার পর গোজো ফুশিগুরুকে জিজ্ঞেস করে ইউজির সাথে কি করা উচিত। ফুশিগুরু বলে তাদের নিয়ম অনুযায়ী তাকে মেরে ফেলা উচিত, কিন্তু সে চায় গোজো ইউজির সাহায্য করুক। গোজো তার কথায় রাজি হয়, কারণ ফুশিগুরু তার স্টুডেন্ট বলে কথা, তার কথা তো মানতে হবে। এরপর গোজো ইউজিকে নিয়ে চলে যায়। পরে দেখা যায় গোজো ইউজিকে বলে তাকে মারা ছাড়া আর কোনো উপায় নেই। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।